কিয়ামতের দিন মানবজাতি চরম অস্থিরতার মুখোমুখি হবে। তখন তারা মুক্তি লাভের আশায় নবীদের কাছে শাফায়াত চাইবে, কিন্তু প্রত্যেক নবী তাদের ভুলের কথা উল্লেখ করে শাফায়াতের দায়িত্ব নিতে অসম্মতি জানাবেন। শেষ পর্যন্ত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েই মুমিনরা মুক্তির আশ্রয় খুঁজে পাবে। সহিহ বুখারীর একটি হাদিসে বর্ণিত, মুমিনরা কিয়ামতের ভয়াবহতায় অস্থির হয়ে শাফায়াতের জন্য মানবজাতির পিতা আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, কিন্তু আদম আলাইহি ওয়াসাল্লাম নিষেধিত গাছের ফল খাওয়ার ভুলের কথা উল্লেখ করে শাফায়াত করতে অসম্মতি জানাবেন এবং নূহ আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরামর্শ দেবেন। নূহ আলাইহি ওয়াসাল্লামের কাছেও একই অবস্থা হবে। তিনি নিজ ভুলের কথা উল্লেখ করে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার কথা বলবেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ৩টি ভুলের কথা উল্লেখ করে মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবেন। এভাবে মুমিনরা মুসা আলাইহি ওয়াসাল্লাম ও ঈসা আলাইহি ওয়াসাল্লামের কাছেও যাবে, কিন্তু কেউই তাদের শাফায়াত করতে পারবেন না। সবশেষে মুমিনরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তখন তিনি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে সিজদায় লিপ্ত হবেন। আল্লাহ তাকে শাফায়াতের অনুমতি দেবেন এবং মুমিনদের জন্য জান্নাতের পথ খুলে দেবেন। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, কিয়ামতের দিন মুক্তি পাওয়ার একমাত্র মাধ্যম হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত। এর পাশাপাশি আমাদের ভুলগুলো স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। কিয়ামতের দিন নবীদের কাছে শাফায়াত চাইতে গিয়ে শেষ পর্যন্ত মুমিনরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই মুক্তি লাভ করবে। এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর প্রতি গভীর আস্থা রাখা এবং তার প্রেরিত রসুলের নির্দেশনা অনুসরণ করার গুরুত্ব।